হাই ফ্রেন্ডস, আমি অনিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল অনিমা রান্নাঘর। আপনাদের বন্ধুরা যদি কচি পাঁঠার ঝোল খেতে ইচ্ছা করে তাহলে এই পদ্ধতিতে একবার অবশ্যই বানাবেন, বহুতই ঝটপট রেডি হয়ে যায়। তো সবার আগে বন্ধুরা আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি এখানে 3 পোয়া মাংস নিয়েছি। আমি প্রেশার কুকারে মাংসগুলোকে দিয়ে দিলাম। এটা হলো কচি পাঁঠার মাংস। মাংসটাকে আমি দুটো সিটি মেরে নেব। এতে আমি জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, লবণ দিলাম, লবণ আমি অল্প করে দিলাম, আর দিলাম হলদি পাউডার, আর আদা রসুন কাঁচা লঙ্কার একটা আমি পেস্ট করে রেখেছি 1 চামচ এর মধ্যে পেস্টটা দিয়ে দিলাম, আর দিলাম অল্প একটু সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে আমি ঢাকনা লাগিয়ে দুটো সিটি মেরে প্রেসারটাকে ঠান্ডা করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি আমি। কড়াই আমার গরম হয়ে গেছে। এতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এটা পুরো আমি সর্ষের তেল দিয়েই বানাবো। প্রথমে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। তা আমার রেসিপি হলো কচি পাঁঠার ঝোল। দেখুন আলুগুলো সব ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি আলুগুলোকে উঠিয়ে রাখলাম। আমি দুটো বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, আর দিলাম গোটা জিরে। গোটা গরম মশলাতে আমি বড় এলাচও একটা দিয়েছি। আর আমি এবার কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে প্রথমে লাল লাল করে ভাজতে হবে। আর আমি আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখে দিয়েছি। তো বন্ধুরা যদি কচি পাঁঠার মাংস খেতে ইচ্ছা করে তো একবার এইভাবে অবশ্যই বানাবেন। দেখুন মাংসটা আমার পুরো সিদ্ধ হয়ে গেছে। মাংসটা আমি জল থেকে আলাদা করে রেখে দেব। এবার আমি পেঁয়াজের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। এরপর আমি একে একে সব মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন। আমি যখন মাংসটা সিদ্ধ করেছিলাম তখন লবণ দিয়েছিলাম, ওই জন্য লবণটা একটু কম করে দিলাম। আর দিলাম হলদি পাউডার, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গুঁড়ো লঙ্কা পাউডার দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। আর দিলাম 1/2 চামচ গোলকি পাউডার, আর দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার। এবার মশলাটাকে পুরো ভালোভাবে কষাতে হবে। যখন তেল ছেড়ে দেবে তখন ভাববো যে মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটে রেখেছি, তো টমেটোগুলোকে দিয়ে দিলাম। এই মশলার সাথে টমেটোটাকে পুরো ভালোভাবে কষাতে হবে। এর মধ্যে আমি অল্প একটু মিট মশলাও অ্যাড করলাম, করে মশলাটা আমার পুরো ভালোভাবে কষানো হবে। দেখুন মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে। এবার যে বয়েল করা মাংসটা ছিল ওটা আমি মাংসটা দিয়ে দিলাম। আমি জলটা আলাদা করে রেখে দিয়েছি। এই মাংসের মধ্যে আমি ওই গ্রেভিটা অল্প অল্প করে অ্যাড করব। অ্যাড করে এটাকে পুরো কষাতে থাকব। এর মধ্যে এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম। মাংসের সাথে আলুটাকে আমি পুরো আরও ভালো করে কষাবো। মাঝে মাঝে এটা নাড়তেই থাকতে হবে যেন তলা না লেগে যায়। দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার যে গ্রেভিটা বেঁচে আছে আমি পুরো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আরও 2 মিনিট আমি এটাকে কষিয়ে নেব। বন্ধুরা এটা বহুতই সিম্পল অ্যান্ড ইজি প্রসেস হলো এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে মাংসটা বানালে পরে। আর খেতে তো অসাধারণ লাগে। ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে সবার সাথে খেতে পারেন, কিন্তু গরম গরম ভাত আর এই কচি পাঁঠার ঝোল খেতে দুর্দান্ত লাগে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম, জলটা পরিমাণ মতো দেবেন। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখব। দেখুন আমার মাংসটা রেডি। বাস গ্রেভি একটু কম হলেই আমার পাঁঠার মাংসের ঝোল পুরো রেডি। এবার আমি এর মধ্যে যে বড় এলাচটা দিয়েছিলাম ওটা আমি উঠিয়ে ফেলে দিলাম। লবণটা আপনারা অবশ্যই দেখে নেবেন।
যেমনি খাবেন, যেমনি খাবেন সেই হিসাবেই দেবেন। আমি এর মধ্যে আরও অল্প একটু লবণ ইউজ করলাম। তো কচি পাঁঠার মাংসের ঝোল আমার পুরো রেডি। বন্ধুরা, আপনারাও ঘরে একবার এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। ওপর থেকে আমি দিয়ে দিলাম গরম মশলা। তো আমার মাংসের ঝোল পুরো রেডি। তো চলো, টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।